আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। প্রিয় শ্রোতা, আমরা এর আগের কুরআনে বর্ণিত গল্প আদিম মানুষ ও আজাজিল এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের নতুন পর্বে কুরআনে বর্ণিত আরও একটি গল্প স্বর্গচ্যুতি এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের পর্বে। ওয়েলকাম টু হাই দর্পণ। মাটির দ্বারা প্রস্তুত তুচ্ছ মানব আদমের জন্য আজাজিলের এই দুর্দশা ঘটল। আজাজিল যখন শয়তানে পরিণত হলো, আজাজিল সেই নিরপরাধ আদমকে জব্দ করবার জন্য সুযোগ খুঁজতে লাগলো। খোদাতালা বেহেশতে বিচিত্র একটা উদ্যান রচনা করে নানা রকম সুন্দর সুন্দর ফল ও ফুলের গাছ সৃষ্টি করলেন। সেই বাগানে দুটি গাছ সৃষ্টি হলো, তার একটি নাম জীবন বৃক্ষ, অপরটির নাম জ্ঞান বৃক্ষ। খোদা আদমকে সেই বাগানে বাস করবার মতো অনুমতি দিলেন। খোদা আদমকে অনুমতি দিলেন বাগানের সমস্ত গাছের ফল সে খেতে পারে, কিন্তু জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল সে কখনো যেন ভক্ষণ না করে। এ গাছের ফল আহার করবার মাত্রই তার মৃত্যু ঘটবে। এরপর অনেক দিন চলে যাওয়ার পর খোদা মনে করলেন আদমের একজন সঙ্গিনী সৃষ্টি করা প্রয়োজন। একদিন তিনি সমস্ত পশু পক্ষীকে আদমের নিকটে এনে তাদের প্রত্যেকের নামকরণ করতে বললেন। আদম প্রত্যেক জীবের আলাদা আলাদা নাম রাখলেন। তারা চলে গেলে আদম চিন্তা করতে লাগলেন, খোদা তাআলা সকল জীবজন্তুকে জোড়া করে সৃষ্টি করেছেন, কেবলমাত্র তিনি একাকী রয়েছেন। সে রাত্রে আদম ঘুমিয়ে পড়লে খোদা তার বাম পাজর থেকে একটা হাড় বের করে নিয়ে তা দিয়ে একটি নারী সৃষ্টি করে তার পাশে শুয়ে রাখলেন। ঘুম ভাঙলে পাশে একটি সুন্দরী নারীকে দেখে তিনি মনে মনে পরম বিস্ময় বোধ করলেন। এমন সময় খোদা বললেন, এর নাম বিবি হাওয়া, এ হলো তোমার সঙ্গিনী। তোমরা দুজনে একত্রে বেহেশতের বাগানে থাকবে, খেলবে, বেড়াবে, কিন্তু সাবধান, সেদিন তোমাকে নিষেধ করেছি, আজ আবার তোমাকে ও তোমার সঙ্গিনীকে বলছি, যখন ইচ্ছা হবে এই বাগানের সকল রকম ফল আহার করবে, কিন্তু এই জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল কখনো আহার করবে না। সেদিন থেকে আদম ও হাওয়া মনের সুখে সেই বাগানে নানা রকম ফলমূল খেয়ে বেড়াতে লাগলেন। একদিন হাওয়া একা একা বাগানে বেড়াচ্ছেন। এই সুযোগে শয়তান একটা সাপের মূর্তি ধরে তার কাছে এলো। সে সময় সিংহ, বাঘ, সাপ, গরু, হরিণ, ভেড়া, ছাগল সকলে একসঙ্গে খেলা করত। কেউ কাউকে হিংসা করত না। সাপ হাওয়াকে জিজ্ঞাসা করল, তোমরা কি এই বাগানের সব গাছের ফল খাও? হাওয়া জবাব দিলেন, না, দুটি গাছের ফল খাওয়া আমাদের নিষেধ। সাপ জিজ্ঞাসা করল, কোন কোন গাছের ফল তোমরা খাও না? হাওয়া গাছ দুটি দেখিয়ে দিলেন। সাপ বলল, কেন তোমরা এই দুটি গাছের ফল খাও না? হাওয়া বললেন, জানি না, খোদা বারণ করেছেন। সাপ বলল, খোদা তোমাদের বোকা বানিয়ে এখানে রেখেছেন। এ গাছের ফল খেলে তোমাদের জ্ঞান চক্ষু খুলে যাবে, তোমাদের উপরে খোদার আর কোনো কারসাজি চলবে না, তাই খোদা তোমাদের এ গাছের ফল খেতে বারণ করেছেন। কি সুন্দর আর মিষ্টি এই ফল, তা তোমরা জানো না। সাপের কুপরামর্শে হাওয়ার মন দুলে উঠল। তিনি ভাবলেন, তাই তো, অমন সুন্দর ফল না জানি কেমন মিষ্টি হবে। তিনি লোভ সামলাতে পারলেন না। একটা ফল ছিঁড়ে নিলেন, আধখানা নিজে খেয়ে অর্ধেক আদমের জন্য নিয়ে গেলেন। আদম হাওয়ার হাত থেকে সেই নতুন রকমের ফলটুকু নিয়ে সাগ্রহে খেয়ে ফেললেন। শয়তান উদ্দেশ্য সিদ্ধ করে মনে মনে হাসতে লাগলো। ফল খাওয়ার পর তারা সর্বপ্রথম বুঝতে পারলেন যে নিজেরা বস্ত্রহীন। তখন বড় বড় ডুমুরের পাতা সঙ্গে লতা গেঁথে তার লজ্জা নিবারণের চেষ্টা করলেন। এমন সময় খোদা তাআলা আদম ও হাওয়াকে নিকটে ডাকলেন, কিন্তু তারা প্রতিদিনের মতো সম্মুখে গেলেন না, গাছের আড়ালে গিয়ে লুকোলেন। খোদা তাআলা বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা জ্ঞান বৃক্ষের ফল খেয়েছ। আদম বললেন, হাওয়া আমাকে দিয়েছে। খোদা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমার আদেশ অমান্য করে যে পাপ আজ করেছ তোমরা, বংশ পরম্পরাক্রমে এর ফল সকলকে ভোগ করতে হবে। হাওয়াকে উদ্দেশ্য করে তিনি অভিশাপ দিলেন,
তুমি প্রসব বেদনায় অত্যন্ত যন্ত্রণা ভোগ করবার পর তোমার সন্তান জন্মগ্রহণ করবে। চিরকাল তোমাকে পুরুষের অধীন হয়ে থাকতে হবে। পুরুষ তোমায় শাসন করবে। আদমকে তিনি অভিশাপ দিলেন, তোমার শস্যক্ষেত্র আগাছা কুগাছা ও নানা কাঁটা গাছে ভর্তি হয়ে যাবে। এক মুষ্টি অন্যের জন্য আমরণ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। সাপকে অভিশাপ দিয়ে বললেন, নির্বোধ নারীকে কুপরামর্শ দিয়ে পাপ করিয়েছ, এর শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। যে মাটিতে মানুষ পা দিয়ে চলবে সেই মাটিতে সর্বদা বুক পেতে তুমি চলবে এবং সেই খেয়ে তোমাকে জীবন ধারণ করতে হবে। এই নারী বংশই হবে তোমাদের পরম শত্রু। তারা যখনই তোমাকে দেখবে তখনই বধ করাবার চেষ্টা করবে। একথা বলে খোদা দুখানা চামড়া তাদের পরিয়ে বাগান থেকে বের করে পৃথিবীতে নির্বাসন দিলেন। এ ছিল বিবি হাওয়া ও আদম আলাইহিস সালামের স্বর্গচ্যুতি সংক্ষেপে আলোচনা। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।